নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য মার্চ 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে সার্বিক আলোচনা করব। এই মাসেতে গোচরের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো অ্যাজ ইট ইজ দশমভাবে থাকছে, কেতু এবং রাহুর অবস্থান নবম এবং তৃতীয় ভাবেতে থাকছে অ্যাজ ইট ইজ। শনিদেব অষ্টমভাবে ছিল, অষ্টমভাবেই থাকছে। মেজর যে চেঞ্জেস হতে যাচ্ছে সেটা হচ্ছে শুক্রদেব এবং মঙ্গলদেব প্রথম অবস্থায় আপনার সপ্তমভাবে থাকলেও শুক্রদেব আপনার 7 তারিখ থেকে কুম্ভ রাশিতে অষ্টমভাবেতে গমন করে যাবে। এটা একটা ব্যাড এফেক্ট। আর মঙ্গলদেব অ্যাজ ইট ইজ থাকবে এখানেতে। আর শনিদেব, রাহু এবং শনি, রবি এবং বুধ অষ্টমভাবেতে অবস্থান করছে। তো এটা একটা বাজে ব্যাপার। তো এরপরে রবিদেবের অবস্থান হয়ে যাবে 14 তারিখের পর নবমভাবে, ভালোর দিকে যাবে। বুধের অবস্থান হয়ে যাবে আপনার 7 তারিখ থেকে আপনার নবমভাবে, সেই দিকটা বেটার হয়ে গেল। তো চন্দ্র তো চতুর্থ ভাব থেকে আপনার গমন করতে শুরু করবে, স্বাধীন করে যায়, যেটা দৈনিক রাশিফল আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। তো এইরকম একটা কন্ডিশনেতে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রটা এই মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেন বৃহস্পতির যে অবস্থান সেটা অনেকটা স্ট্রেংথেন হয়ে যাবে, একটু ভালো হয়ে যাবে। তো কর্মক্ষেত্রে আপনার সফলতা এই বছর এই মাসটাতে বিশেষভাবে থাকবে। এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে এই যে মঙ্গল এবং শুক্রের যে অবস্থান, মঙ্গলদেব পঞ্চম ভাবের অধিপতি সপ্তমে থাকছে এবং আপনার হচ্ছে গিয়ে একাদশপতি এবং চতুর্থপতির সঙ্গে যে মিলমিশ থাকছে, সেই জায়গাটা খারাপ না, ভালো উপভোগ্য। এবং প্রেম জীবনের ক্ষেত্রে ওঠানামাতা হবে এই মাসটা, কেন একটু চাপ আছে, একটু সমস্যা হবে সাধারণভাবে। আচ্ছা, মাসের প্রথম দিকটায় না আপনাদের এই শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ করে যত্নশীল হতে হবে। বিদেশে যেতে চাইছেন, একটু অপেক্ষা করে যান, একটু গ্রহগুলো একটু ওই 14 তারিখের পর থেকে যখন একটু স্থিতির অবস্থা হবে তখন গমন করলে ভালো হবে। কারণ কর্মক্ষেত্রে যদি দেখা যায়, সেটা ব্যবসা বা চাকরির ক্ষেত্রটা ভালো হবে এই মাসটা, নিশ্চিতভাবে অনুকূল ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কেন দশমপতি এবং পঞ্চমপতি আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব সপ্তমভাবে থাকছে, ভালো, খারাপ না। সেখান থেকে দশম ভাবকে দেখবে, রাশি আপনার দ্বিতীয় ভাবটাকে দেখবে। যদি দ্বিতীয় ভাবটাকে শনিদেবও দেখবে, রাহুদেবও দেখবে, তবুও বলবো কর্মজীবনের ক্ষেত্রটা আপনার মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। এই মাসটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। অনুপ্রেরণা পাবেন, ভালো পারফর্ম করবেন, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে, ভালো হবে, খারাপ হবে না। আর মঙ্গলদেব মঙ্গলদেবের যে 15 তারিখ থেকে অষ্টম ভাবেতে গমন করে যাচ্ছে, সেই সময়টা কিন্তু আপনাদের একটু ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এইটা কিন্তু মাথায় রাখবেন। মঙ্গলদেবের যে সুইচ হয়ে যাচ্ছে 15 তারিখের পরে কুম্ভ রাশিতে, এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির জীবনের ক্ষেত্রে যেমন একদিকে প্রাপ্তি হতে পারে, উচ্চ প্রাপ্তি হতে পারে, আবার কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলেন, বড় শত্রুতার মধ্যে পড়ে গেলেন, এবং কাজের ক্ষেত্রে ল্যাথার্জি ভাব এসে গেলেও আপনার ক্ষেত্রে চাকরিটার প্রবলেম হয়ে গেল, এরকম ব্যাপারটা দেখা দিতে পারে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অধিপতি গ্রহ কিন্তু আপনার শনিদেব, সেই অষ্টমে বসে আছে, সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সপ্তম ভাবেতে মঙ্গলদেবের অবস্থান এবং শুক্রদেবের অবস্থান থাকছে। তো প্রথম অবস্থাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত আয় তো লাভ ওঠানোর সুযোগ থাকছেই ভাই। আপনাদের এই ভালো যাবে 15 তারিখ পর্যন্ত, তো বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। এরপরে ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্ব করতে পারে, সেটা ফার্স্ট হাফে করে নিন। সেকেন্ড হাফটা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে চ্যালেঞ্জ নিয়ে আসবে বলে মনে করছে। বিনিয়োগের জন্য হয়তো আপনি চেষ্টা করবেন, একটু দেখে বিনিয়োগটা করুন। একবারে হুটপাট বিনিয়োগ করতে যাবেন না, তাতে অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। আর অর্থের দিকটায় দেখুন, অর্থের জায়গাতে বৃহস্পতির দৃষ্টি, ভালো দৃষ্টি, শনিদেবের দৃষ্টি পড়ছে এবং আপনার মঙ্গলদেবের দৃষ্টি প্রথম অবস্থায় পড়বে। আর দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার হচ্ছে রবিদেব। রবিদেব অষ্টমভাবে থাকছে,
একটু চাপের মধ্যে। অষ্টম ভাব থেকে 14 তারিখের পরে যখনই নভেম্বর গমন করে যাবে আপনাদের আর্থিক দিকটা অনেকটা বেটার দিকে চলে যাবে। অপ্রত্যাশিত ব্যয় প্রথম দিকটা হবে বটে, কেন বুধের সঙ্গে বসে থাকবে অষ্টম ভাবে, তো অপ্রত্যাশিত ব্যয় দিতে, ভাই বোনের জন্য ব্যয় দিতে পারে, ভ্রমণের জন্য ব্যয় দিতে পারে, বাড়ির কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় দিতে পারে। হঠাৎ করে চোটাঘাত লেগে গেল, গাড়ি খারাপ হয়ে গেল, বাড়ি খারাপ হয়ে গেল, বাড়ি রিপেয়ারি করার জন্য আমরা খরচ খরচা এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন সমস্যা আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচ খরচা হতে পারে, এগুলো দেখা দিতে পারে, অপ্রত্যাশিত খরচ খরচা করে দিতে পারে। তবে সেকেন্ড হাফটা তো আপনাদের ক্ষেত্রে বেটার হয়ে যাবে, আশা করছি একটা ভালোর দিকে যাবে। কেন 15 তারিখের পর 14 তারিখের পর থেকে রবিদেব নবম ভাবেতে প্রবেশ করে যাচ্ছে, এই জায়গাটা অনেকটা বেটার হয়ে গেল। কিন্তু এই সময়টা আর একটা প্রবলেম দেখা যাচ্ছে, সপ্তম ভাবের অধিপতি মঙ্গলদেব 15 তারিখে আমরা অষ্টম ভাবেতে গমন করে, দশম পঞ্চমের অধিপতি অষ্টমে গমন করে যাবে। তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ধাক্কা খেতে পারেন, বা সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। চাকরির জায়গাটা বলেছি একটু সন্তোষের বাতাবরণ সৃষ্টি হবে, একটুখানি খেয়াল রেখে চলবেন, কিন্তু মাথায় রাখবেন। আর বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল নয় ভাই, এই মাসটা একটু বিনিয়োগটা না করলেই ভালো হয়। একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে। কেন কি 11th হাউসের অধিপতি গ্রহ শুক্রদেব আপনার অষ্টমভাবে বসে যাবে, তো আপনাকে সাপোর্ট কেউ করবে না, আপনি হিউজ অর্থ আপনি বিনিয়োগ করবেন আর আপনার সব কিছু চলে যেতে পারে। তা আমার মনে হয় আর্থিক দিকটা ইনভেস্টমেন্ট এই মাসটা একটু চেপে করাই উচিত, বা না করলেই বরঞ্চ বেটার হবে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে দেখুন ষষ্ঠ ভাবের অধিপতি দশমে, ষষ্ঠ ভাবকে দেখছে, ওটা অসুবিধা অতটা কিছু নেই। কিন্তু ঘটনাক্রমে অষ্টম ভাবের মধ্যে যে গ্রহগুলোর অবস্থান থাকছে সেই গ্রহগুলোর জন্য আপনার স্বাস্থ্যের দিকটা দুর্বলতার ব্যাপার থাকছে। আমি আগেই আলোচনা করেছি, মায়ের শরীর স্বাস্থ্য, ভাই বোনের শরীর স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু খুব সমস্যা সংকুল জায়গা তৈরি করে আছে। শারীরিক সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে, বিরক্তিকর মন হতে যাচ্ছে, ক্লান্তিবোধ, ঘুমের ব্যাঘাত এগুলো দেখা দেবে। ছোটোখাটো ঝামেলা উপেক্ষা করতে যাবেন না, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ছোট ছোট রোগগুলো বড় আকার ধারণ করতে হবে পরবর্তীকালে, খেয়াল রাখবেন। আর জল খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর অপর্যাপ্ত ঘুম আপনার শরীরের বড় ধরনের রোগের কারণ হবে, তাই ঘুমটাকে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তো এই পর্যন্ত, ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। আর একটা জিনিস, প্রেমের জায়গাটা বলা হলো না আপনাদের, প্রেমের জায়গাটা একটুখানি বলে নেওয়া যাক। প্রেমের জায়গাটা দেখুন, প্রেমের শুরুর দিকটা তো খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে, 15 তারিখ পর্যন্ত ঠিকঠাক থাকবে প্রেমের জায়গাটা, এবং তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে খারাপ হবে। কেন আপনার পঞ্চমপতি অষ্টমে বসে যাবে, যেটা প্রেমের আগেই বলেছি একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে দেখুন, দাম্পত্যের ক্ষেত্রে প্রথম 15 তারিখ তো ভালো, তারপরে সময়টা আপনাদের একটু প্রবলেম হতে পারে, শ্বশুরবাড়িতে প্রবলেম আছে, সেই জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আচ্ছা, পারিবারিক বন্ধু বান্ধব এদের ক্ষেত্রে যদি দেখা যায়, দ্বিতীয় ভাবের অধিপতি কিন্তু অষ্টমে বসে থাকবে 15 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত। তো আর তারপরে নবম ভাবে যাবে। তো পারিবারিক যে লোকজনের যে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, সেইটা কিন্তু একটু চাপের মধ্যে যেতে হবে। আর পিতামাতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আগেই আলোচনা করেছি, ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু পরিমাণের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। চতুর্থপতিও আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব অষ্টমে বসবে, তো মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতেই হবে, না রাখলে বড়ই বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন, এইটা খেয়াল রাখার দরকার আছে। আপনারা এক কাজ করুন, এই বছরের মেন ব্যাপারটা হচ্ছে অষ্টম ভাবটা, এখানে মূল সমস্যাটা। তো আমি বলবো যে বড় বাবার মন্দিরেতে একটু কালো তিল দান করার চেষ্টা করুন, বুধবার বা শনিবার এরকম। আর হনুমানজির একটু মন্ত্র জপ করুন, হনুমান চালিসা জপ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে আর কি। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, বা মঙ্গলবার দিনকে আপনারা নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন, ভালো হবে। কেন শনিদেবকে বা অষ্টম ভাবকে যদি কায়দা করতে হয়, একটু অ্যাডজাস্ট করতে হয়, তাহলে
অবশ্যই বজরংবলীর মন্ত্র জপ করা, তাকে স্মরণ করা, এসবগুলো করার দরকার থাকবে। অবশ্যই করবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।